আর গাড়ির উপর বসে থাকবো, আর তুমি একবার গাড়ির উপর বসে থাকবা, আর আমি একবার গাড়ি টেনে টেনে নিয়ে যাইব 5 কিলোমিটার তুমি আর 5 কিলোমিটার আমি। এবার রাখাল ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি হইলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি গাড়ি ঠেলে নিয়ে যাইবেন আর আমি রাখাল গাড়ি উপর বসবো, এটা মানাই না, মানুষে খারাপ বলবে। ওমর ডাক দিয়ে বললেন, ও রাখাল, এখানে আর কেউ নাই, তুমি আমি আর আল্লাহ ছাড়া আর কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ দেখবে, আল্লাহ বুঝছেন? জি। তারা ব্যতীত আর কোনো মানুষ হয় না। সাহাবা ইকরাম, হযরত ওমর কত কষ্ট করেছে, এই যে রমজানের রোজা রেখেছে, এরপরেও ঈদের দিন ঘরে কাঁদে। বলে কাঁদেন কেন? বলে রমজানের রোজা রাখলাম, কবুল হয়েছে কিনা জানি না, কোরআন শরীফ তিলাওয়াত করলাম, কবুল হয়েছে কিনা জানি না। এরকম তাদের মধ্যে আল্লাহ পাইছে। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনালি, আলীর মতো বীর সেনালি, জগত নিখিল। বলবো? জি। বলবো? জি। ভালো লাগতেছে। বিরক্ত হচ্ছে নাকি? না না বলেন। ভালো লাগতেছে। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনালি, আলীর মতো বীর সেনালি, জগত নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আসলে বলতেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত আল্লাহ নবী সাহাবী, এত সুন্দর তার চরিত্র ছিল, এত সুন্দর আখলাক ছিল, তারা আল্লাহকে দেখে অনেক ভয় করত। আর আমাদের মধ্যে কোনো ভয় নাই, ঠিক না? আমরা জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো তার কোনো গ্যারান্টি নাই, অথচ আমাদের মধ্যে কোনো আল্লাহর কোনো ভয় নাই। অথচ যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতে তারা চলে যাইবে বিনা হিসেবে, সুবহানাল্লাহ, তারা দিনভর রোজা রাখে, রাত্রিভর ইবাদত করে, রাত্রিভর আল্লাহর কাছে কাঁদে, তওবা করে। এরকম মানুষ তারা ছিল। তাদের মধ্যে আল্লাহ তাআলা ভয় কতটুকু ছিল, মুসলমান আল্লাহর গোলাম দিনের কান্ডা লাগাইয়া শুনে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফত পেয়েছিলেন,
তিনি ছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও জমিনের মানুষের উম্মত, ও জমিনের মানুষ, দিলের কান্ডা লাগাইয়া শুয়ে নাও। জমিনের মধ্যে নবী নাই, জমিনের মধ্যে আর কোন নবী আসবে না। আমার দ্বারা আল্লাহ তাআলা নবীদের দরজাকে বন্ধ করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবীদের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন। আল্লাহ নবী নিজে হাদিসের মধ্যে বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। তবে আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন, যদি নবী হইতো তাহলে হইতো সেই ওমর। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম দিলের কান্ডা লাগাইয়া শুনে নাও। ওমর ফারুক কেমন ছিলেন বলে, আল্লাহ নবীর ইন্তেকালের পর দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন হযরত ওমর। এই ওমর ফারুক যখন খেলাফতের সময়, যখন অর্ধ পৃথিবী যখন শাসন করেন, মসজিদ আকসা বিজয় করতে যাবে, যুদ্ধ করতে যাবে, কোনো প্রহরী নাই। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যাইতেছেন, সঙ্গে একজন চাকর দাসকে নিয়ে যাইতেছেন, গাড়িতে যাইতেছেন। তো আগের যুগের গাড়িগুলো এত প্রযুক্তি ছিল না, সারা কোনো বই পার হয়ে যাইতে হইবে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ি করে আসতেছেন, গাড়িতে বসে আছেন আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক। 5 কিলোমিটার হওয়ার পর যখন মরুভূমির মধ্যে চলে গেল, মরুভূমির মধ্যে চলে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ আমার চাকর, এ আমার দাস, তুমি আমার মতো মানুষ, আমিও তোমার মতো মানুষ। তুমি গাড়ি চালাইতেছো, আমি ওমর একাই বসে আছি। তুমি গাড়ি চালাইতেছো, আমি ওমর একা একা বসে আছি। তুমিও যেমন মানুষ, আমিও তেমন মানুষ। আমরা ভাগ করে নিলাম, এখন থেকে 5 কিলোমিটার তুমি